আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আল্লাহ নামে আরম্ভ করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। অসংখ্য দরুদ সালাত ও সালাম বর্ষিত হোক নূর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র আহলে বাইত পরিবার আলাইহিস সালাম ও শুহাদায়ে কারবালাদের কদমে এবং মকবুল সাহাবায়ে কেরাম ও আউলিয়ায়ে কেরামদের প্রতি। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলী আমার হতে আর আমি আলী হতে, আর সে প্রত্যেক মুমিনের বন্ধু। তিরমিজি, মেশকাত শরীফ, সপ্তম খণ্ড, হাদিস নং 5831। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যার বন্ধু, আলীও তার বন্ধু। আহমদ ও তিরমিজি, মেশকাত শরীফ, সপ্তম খণ্ড, হাদিস নং 5832। হযরত হুবশি ইবনে জুনাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলী আমা হতে আর আমি আলী হতে, আর আমার পক্ষ হতে কেউ দায়িত্ব পালন করতে পারবে না আমি অথবা আলী ব্যতীত। তিরমিজি। আর ইমাম আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি জুনাদা হতে বর্ণনা করেছেন। মেশকাত শরীফ, সপ্তম খণ্ড, হাদিস নং 5833। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আগমন করার পর মুহাজির ও আনসার সাহাবীদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করেন। এ সময় হযরত আলী আলাইহিস সালাম অশ্রুসজল নয়নে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার সাহাবীদের পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করলেন, অথচ আমাকে কারো সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করলেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, দুনিয়া ও আখেরাত উভয় স্থানেই তুমি আমার ভাই। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই হাদিসটি বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন, হাদিসটি হাসান ও গরীব। মেশকাত শরীফ, সপ্তম খণ্ড, হাদিস নং 5834। ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।